মহাগ্রন্থ কোরআনে কারীম পৃথিবীর জমিনের মধ্যে এর চাইতে দামি কিতাব আর নাই। বর্তমানে যত কিতাব আছে কোন কিতাব ধরতে উজু লাগে না, কোরআন শরীফ ধরতে উজু লাগে। এত ফজিলত, বিনা উজুতে কেউ যদি একটা হরফ পড়ে 10 নেকি পায়, উজুর সাথে পড়লে 25 নেকি পায়, নামাজে বসে পড়লে 50 নেকি পায়, দাঁড়িয়ে পড়লে 100 নেকি পায়, রমজানে পড়লে 1 হরফে 700 করে নেকি পায়। এমন দামি কিতাব যেই শহরে নাযিল হইছে, 2টা শহরে কোরআন শরীফ নাযিল হইছে। একটা শহরের নাম মক্কা শরীফ, আরেকটা শহরের নাম মদিনা শরীফ। কোরআনের বরকতে এই 2 শহরের দাম আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছে। আরেকটু যদি সামনে বলি, সারা পৃথিবীতে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইলেন। সবচেয়ে দামি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন এত দাম? কোরআনে কারীম তার উপর নাযিল হওয়ার কারণে। ফেরেশতার নাম জানি, কত অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তাদের যিনি সর্দার, তার নাম জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল এত সম্মান কেন? জিবরাইল কোরআন নিয়ে জমিনে আসছেন। যেই রাত্রিতে কোরআন শরীফ নাযিল হইছে, ওই রাত্রটা 1000 মাসের চাইতেও দামি। যেই মাসে কোরআন শরীফ নাযিল হইছে, মাসটা 12টা মাসের মধ্যে দামি। সাথে সাথে এই কোরআনে কারীম যেই ছাত্রের মধ্যে ঢুকবে, যে ছেলেটার মধ্যে ঢুকবে, ওই ছেলেটা এই জগতের শ্রেষ্ঠ সন্তান।